দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এলডি ভবন থেকে, অর্থাৎ সংসদ ভবনের যে এলডি ভবন রয়েছে সেখান থেকে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক চলছে। সকাল 10টার সময় গণ অধিকার পরিষদ থেকে 10 সদস্যের প্রতিনিধি দল এসেছে এবং ইতিমধ্যেই সংসদ ভবনের এলডি ভবন যেটি রয়েছে সেখানে এখন পর্যন্ত সকাল 10টা থেকে শুরু হওয়া যে বৈঠক সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় ঐক্যমত সংস্কার কমিশনের সঙ্গে এর আগেও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর বৈঠক হয়েছে এবং তার এই ধারাবাহিকতায় আজকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক হয়েছে, এখন পর্যন্ত চলমান রয়েছে। বৈঠকে বেশ কিছু বিষয়ে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্যমত কমিশনের যে সংস্কার কমিশন রয়েছে তাদের সঙ্গে সহমত পোষণ করেছে এবং বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে এখন পর্যন্ত আলোচনা চলমান রয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের আসন কতগুলো হবে, এক কক্ষ বিশিষ্ট হবে কিনা, 2 কক্ষ বিশিষ্ট হবে, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য রয়েছে সেইগুলো আসলে কেমন হবে, এইগুলো বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলমান রয়েছে। আজকে সকাল 10টার সময় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল এসেছে এবং ঐক্যমত কমিশনের সঙ্গে তাদের যে বৈঠক সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা আপনাদের আরও যদি একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও ঐক্যমত কমিশন বাংলাদেশের যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছে এবং বৈঠক শেষে সকলের যে ঐক্যমত নিয়ে একটি যে সংস্কার কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন সেটি তারা ঠিক করবেন। অন্যান্য বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এখন পর্যন্ত যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর সাথে তাদের যে আলাপ আলোচনা সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আপাতত এই ছিল এলডি ভবন থেকে সর্বশেষ তথ্য। আমরা সকাল 10টা থেকে এখানে রয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে গণ অধিকার পরিষদের যে প্রতিনিধি দল তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই বিষয়টা মিডিয়া হেডলাইন করেছেন। মূল বক্তব্যে আসি। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সবাই জানেন, 14 সালের নির্বাচনের পর গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে যখন শেখ হাসিনা মোটামুটি বন্দী করে ফেলেছে, রাজনৈতিকভাবে বন্দী করে ফেলেছে, 18 সালের কোটা আন্দোলনের মাধ্যমে দুরন্ত স্পর্ধা নিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণ অধিকার পরিষদের জন্ম। সেই জায়গা থেকে আমরা আজকে দীর্ঘক্ষণ সংস্কার কমিশনের সাথে আলোচনা করেছি। এই ক্ষেত্রে আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম, মূল সুপারিশের 166টার মধ্যে আমরা 127টার সাথে ঐক্যমত ছিলাম। আজকে আমরা আরও কিছু বিষয়ে ঐক্যমত হয়েছি, আলোচনা আরও ভবিষ্যতে হবে। এখানে মূল যে বিষয়গুলো আসছে, যে ক্ষমতার ভারসাম্য আনয়নের ক্ষেত্রে ঐক্যমত কমিশনের একটি প্রস্তাব, যে জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের যে প্রস্তাব, এই প্রস্তাবকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে কথা হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা এবং সংসদ নির্বাচন এবং সংস্কার পদ্ধতি নিয়েও কথা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সারাংশ বলবেন আমাদের সংগঠনের সভাপতি জনাব নুরুল হক নূর। রাহিম, আগে আপনাদের কাছে যেটা বলি যে আসলে আমাদের উচ্চতর পরিষদের সদস্য রিজু ভাই তাদের আগ্রহের জায়গা থেকে বলেছে যে কিছু বিষয়ে গুরুত্ব পেলে ভালো হয়, সেই জায়গা থেকে আপনারা অন্যভাবে নেন না। এবং আমরা কিন্তু বরাবর বলি যে গণমাধ্যমের দেখেন যে অনেক হাউস কিন্তু ঠিকঠাক মতো বেতন দেয় না। সবাই আপনারা অনেকের খবর লেখেন, ছাপান, না 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 আপনি ওইভাবে নেন না, যেটা আমরা বলছি যে আমাদের না, এইটা নিয়ে আমরা কিন্তু বরাবর আমরা বলছি আমরা আপনাদের দাবি দেওয়া নিয়েও শুধু পলিটিক্যাল না, আমরা আপনাদের সবারই
মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা কথা বলার চেষ্টা করে থাকি, সেই জায়গা থেকে সে হয়তো কথা বলেছে। কথা একজনে বলতে পারে, মতামত দিতে পারে, নিবেন কি না নিবেন সে চয়েস ইজ ইয়োরস। সো এই যে আই থিঙ্ক অন্য কোনো মতামতের কিছু নেই। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্যের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরো বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেদিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। একই সাথে আমরা বিশেষ করে ওই 166টির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে এনেছি যে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস থাকে, যদি এটা জনপ্রশাসন কমিশনের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা বলেছি যে যেহেতু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে 2 বছর সময়টা গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে 2 বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয়, এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি। কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের তো একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আজকের বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে ছিল যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে, সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সম্প্রীতি রিপ্লেস করা যায় বহুত্ববাদের পরিবর্তে। সেখানে সংস্কার কমিশনের কাছ থেকেও আরেকটু বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকের আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে যে যেমন গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এইটুকুর বিষয়ে আমাদের ঐক্যমত আছে কিনা, এটাতে আমরা ঐক্যমত পোষণ করেছি। এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা 4 বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার 25 বছর বয়সের পরিবর্তে আমরা 23 বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে 21 তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই 22-23 বছর লেগে যায়। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধ হয় সঠিক হবে না, সেই জায়গাতেও একটু অন্তত 23 রাখা যেতে পারে। পাশাপাশি আপনার যেটা বহুল আলোচিত বিষয় যে আপনারা জানেন যে সংসদের যে 70 নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে, এর একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটাতেও আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন। এবং সংবিধান যেহেতু পিপলস উইল, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার। এইখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের 2/3 পাশাপাশি সব সংশোধনী নয়, কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেলকে স্পেসিফিক করে দেওয়া যায়, সেই আর্টিকেলগুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে, আমরা এই প্রস্তাবনাও দিয়েছি। এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায়, যেহেতু জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে, আর ইংরেজিতে হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল।
যে নামটার সংশোধন, যে জাতীয় সাংবিধানিক পরিষদ করা এবং এই পরিষদকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন, অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টার নিয়োগ। এখানে আমরা দুটো বিষয় অন্তর্ভুক্ত করেছি, যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে 15 কিংবা 20 সদস্য বিশিষ্ট যে সংখ্যক উপদেষ্টা পরিষদ হবে সেটা এই এনসিসির আলোচনার ভিত্তিতে হবে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যে তার চয়েস মতো বাকিদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না। একই সাথে যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 বাহিনীর পাশাপাশি পুলিশ প্রধানের নিয়োগটা আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসিতে আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি। এখানে আপনার